দেশের ক্রিকেট আসলে কোন নীতি মেনে চলে তা নিরূপণ করাই বেশ কষ্টসাধ্য। না হয় ১৬ ম্যাচের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ২৩ ইনিংসে মোটে ২৫ উইকেট নিয়ে কেন এখনই ২২ বছর বয়সী তানজিম হাসান সাকিবকে ডাকতে হবে টেস্ট দলে? তাসকিন আহমেদের ইনজুরিতে প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন সীমিত ওভারে ক্রিকেটের নিয়মিত মুখ তানজিম। অন্যদিকে যেখানে সব দল টেস্ট ক্রিকেটের দেশের সম্ভাব্য সেরা উইকেটরক্ষককে খেলাতে চায়, সেখানে লিটন দাসের অনুপস্থিতিতেও দলের ডাকা হয় না দেশ সেরা উইকেটরক্ষক নুরুল হাসান সোহাগকে। দল নির্বাচন নিয়ে এসব গোলকধাঁধার উত্তরও যেন নেই কোথাও। এমনিতেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামানো নিয়ে চারদিকে আলোচনা সমালোচনা। দল নিয়ে ব্যাখ্যা দিতে প্রধান নির্বাচকের একটি ভিডিও বার্তাকেই যথেষ্ট মনে করেছে বোর্ড। তাই কোনো খেলোয়াড়কে কেন নেওয়া হয়েছে কিংবা কাউকে কেন নেওয়া হয়নি তার আলাদা আলাদা ব্যাখ্যা জানার সুযোগই নেই। তাসকিন আহমেদ ইনজুরির কারণে পুরো সিরিজেই খেলবেন না তার নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। কিন্তু তার বদলে যাকে ডাকা হয়েছে সেই তানজিম সাকিবকে নিয়ে উঠেছে প্রশ্ন। সাকিবের সামর্থ্য নিয়ে অবশ্য প্রশ্ন নেই কারো, কিন্তু প্রক্রিয়াটাই এখানে মূল বিষয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে কোনো আহামরি পারফর্ম করতে পারেননি এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই পেসার। প্রথম শ্রেণীতে ২৩ ম্যাচে ২৫ উইকেট নেওয়া সাকিবের গড় প্রায় ৩৯। তাই টেস্টের জন্য সাকিব কতটা প্রস্তুত সেই প্রশ্ন তোলাই যায়। সাকিবের চেয়েও ঢের ভালো পারফর্ম করেও ব্রাত্য থাকছেন এনামুল হক কিংবা রেজাউর রহমান রাজাদের মতো পেসাররা। অন্যদিকে উইকেট কিপিং পজিশনে এবার লিটন দাস নেই পিএসএল এ খেলতে যাবার কারণে। তাই অনেকেই ধরে নিয়েছিলেন এবার হয়তো দলে ফিরবেন নুরুল হাসান সোহান। কিন্তু এবারেও ব্রাত্য ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। টেস্টে সেরা উইকেটরক্ষক অবহেলা করার সংস্কৃতি দীর্ঘমেয়াদে দেশের ক্রিকেট সিস্টেমকে যে ক্ষতিগ্রস্ত করতে পারে সেদিকেও নজর নেই কারো। জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে পূর্ণশক্তির দল খেলানো নিয়ে ঢের সমালোচনা হলেও কর্ণপাত করেনি ক্রিকেট বোর্ড। তার ফলও দেশের ক্রিকেট পেয়েছে সিনিয়র খেলোয়াড়দের অবসরের পরেই দেশের ক্রিকেটারদের যাচ্ছে তাই পারফরমেন্স দিয়ে। নতুন বোর্ডের আমলেও সেই ভুল থেকে শিক্ষা নেবার লক্ষণের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।